আত্মারে আমি কে তুই বল। তখন আত্মা মাথাটাকে আস্তে করে নাম করে বলছে, আন্তা রব্বি, আপনি আমার প্রভু। তার মানে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, মনকে চাই যে যতই বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের ঘোড়া চাপিতে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। ৮০ তোলায় শের হলে ৪০ রেহাই মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন রে, মন কেন এত কথা বলে। আর শেখ সাদি বলছেন, ৪ সালে উমরে আজিজা গুজাস, মিজাজে তো জালি তিফলি নিগাস, হামা বা হাওয়া ও হাওয়া সাথে, দমে বা মিসালে है नफर दाते, मकुम ताके एबार उम्रे ना पैदार, मबशाए मनसबाजी और रोजगार। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, পৃথিবীর মানুষ লোকে টোটো চাপে, ঘোড়া চাপে, হাতি চাপে, আর পৃথিবীর লোক আত্মার উপরে আরোহণ করে দুনিয়া করছে। আত্মার মতো ড্রাইভার নিয়ে আত্মা যখন বেলাইন হয়ে যাবে, গোটা বডিটা বেলাইন হয়ে যাবে। তাই যে আত্মার গল্পটা যে দার্শনিক বললেন, উনি বলছেন, আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি না খাওয়া ইবাদত দিলাম কেন রে, যাতে করে তোরা সংযমী হয়ে যাবে, তোর আত্মা বুঝে নেবে যে আল্লাহ নামে কেউ আছে। জি, এবার আমি আয়াতের দিকে সরাসরি চলে যাব, আর আগে পিছে নয়। এটা আমি উদাহরণ দিলাম যে রোজা কত গুরুত্ব আত্মাকে কন্ট্রোল করার ব্যাপারে। এবার আমি সরাসরি আয়াতের দিকে চলে যাব। যে এই আত্মা কি কঠিন জিনিস। একজন প্রশ্ন করেছে যে মানুষের যখন নিচে দিয়ে গ্যাস বের হয়ে যায় তা উজু ভেঙে যায়, তো দোষ করেছে পাছা, আর রাসূলুল্লাহ সাল্লাম হুকুম দিয়েছে মুখ ধোগা আবার উজু করগা। তা এরা কি দোষ করলে? এরা তো দোষ করে নেই, হাতও দোষ করে নেই, মুখও দোষ করে নেই, কুল্লি করে দোষ করে নেই, পা দোষ করে নেই, দোষ করেছে একজন। আর বিচার এমন চেপে গেল যে যারা নির্দোষী তাদেরকে বলছে তোরা আবার ঠান্ডা পানিতে ডোব, আর যে দোষ করেছে সে চুপ থেকে গেল। কি আইন! কিন্তু আসলে দোষ তো যে করেছে ও লয়। আমার হাতে একটা বন্দুক আছে, বন্দুকে গুলি আছে, বন্দুকে ঘোড়া আছে, বন্দুকটা বুকে লাগানো আছে, আমার দুটো হাত আছে, আমার চোখ নিশান করেছে, আর বন্দুকের ললের মুখ থেকে খালি গুলিটা বের হয়ে আপনার বুকে লেগেছে। মারবেন কাকে? ললের মুখটাকে যে বের করেছে না, পেছন দিকে ওলারাই মেন। তো এইগুলো ধুতে বলছে মানে কি আত্মা বেসংযমী। চোখ দেখেছে পাঁপড় বাদাম, মন বলছে খা, হাত বাদাম ভেঙেছে তারপরে খেয়েছে। দোষ তো ওর নাই, তৈরি তো এরা করেছে গো। ও খালি দুম করে বের করে দিয়েছে। ও বের করেছে বলি তোর জানটা শান্তি, বের না করলে আরো বিপদে পড়তিস। তা যারা আসামি তাদেরকেই শাস্তি দেওয়া হয়েছে, যাও আবার উজু করো। এখানে আত্মার সংযমী। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, ও মুমিনের দল, যত তোমরা পৃথিবীর বুকে আছো, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এটা তোমাদের জন্য লিখিত রেজুলেশন করে ফরজ করে দিয়েছি। এটা তোমাদের জন্য অপরিহার্য ফরজ। কেমন ফরজ? কেমন ফরজ? যেমন তোমাদের পূর্ববর্তীর ওপরে রোজা ফরজ ছিল। সেটা কেমন ফরজ ছিল? রমজান মাসে, মুহররম মাসে বিভিন্ন ভাবে, তবে ইনকমপ্লিট ছিল, কমপ্লিট হয়নি। শেষ নবীজি রোজাকে কমপ্লিটের পেটেন দিয়েছেন। অতএব হে ঈমানদার, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। দুটি শব্দ বাকি রেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন, ওটা জমাই থাক। এখন আল্লাহ যখন ফরজ করেছে তো মেনে নিলাম, ঝামেলা মিটে গেল। আজকের জালসার মাহফিলে আমরা শ্রোতা বক্তা আল্লাহর এই হুকুমকে মেনে নিলাম, কোনো আর ঝামেলা নাই, কোনো ফেতরা নাই। তবে আল্লাহকে একটা জিজ্ঞেস করার আছে। কি জিজ্ঞেস করব? তিনি আমার রব, আমি তার গোলাম, আমার তো আবদার তার উপরে 100-তে 100 আছে। আমি কার কাছে আবদার করব? আমি তো দেবদেবী মানি না, আমি মূর্তি পূজা করি না, আমি ঈশা মাসির পূজা করি না। তো তাকেই জিজ্ঞেস করবো না, তা কাকে করব? আল্লাহ রোজা কাকে বলে? খেতে পাবি না, দেখতো ভেজাল কোন ধরনের ইবাদত। এক গ্লাস পানি, দুপুর বেলায় খালি এক গ্লাস পানি, না। তো কোন ধরনের ইবাদত দেখতো? নামাজ পড়ছি, হাত বেঁধেছি, তো মনে হচ্ছে যেন গোলাম দোষ করে এসে দাঁড়িয়ে আছে, অপরাধী। রুকু করছি তো মনে হচ্ছে অপরাধ করেছি, তো মাথাটা নামাই। সাজদা করছি তো মনে হচ্ছে যে ওর পায়ে মাথা ঠুকছি, যে আল্লাহ তুই মাফ কর। নামাজে কিছু বুঝা গেল। দোয়া দরুদ যা ভিতর আছে ওটা বাদ দেন। আমার উঠা বসাতে বুঝা গেল যে আল্লাহর সঙ্গে কিছু চাইছি, করছি, ক্ষমা চাইছি, মাপ চাইছি, ওর পায়ে মাথা ঠুকছি, আমি পাপ করেছি, তার বদলা চলছে। আমি যাকাত দিচ্ছি, আল্লাহ আমাকে মাল দিয়েছে, তো পার্সেন্টেজ দিতে হবে, তো আমি বুঝছি যে হ্যাঁ ইবাদতটা ঠিক আছে। আমি হজ করতে গেলাম, আল্লাহ আমাকে ডেকেছে, দাওয়াত দিয়েছে, তার দাওয়াতকে আমি পুরা করেছি, তো বুঝছি। কালেমা যখন পড়ছি তখন আমি বুঝছি যে হ্যাঁ আল্লাহর সঙ্গে আমি ইকরার করছি, ওর সঙ্গে আমি সন্ধি করছি, সলেহ করছি, আপোস করছি, আমি তোমার গোলাম, তুমি আমার রব। রোজাটা কেমন? খেতে পাবি না, পান করতে পাবি না, আল্লাহ কষ্ট হবে যে, তাও না। প্রচন্ড গ্রীষ্মে দুপুর বেলায় খালি 8 গিলাস শরবত, চলবে না। ই কোন রোজা? ইবাদতটা কেমন? ইবাদতের নামাজ হলো আত-তাসলিম, তাহলিল, ওয়া তাকবীর, তাহরিমহা। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়ে গেল, সালাম ফিরা দিয়ে নামাজ শেষ হয়ে গেল। কিন্তু রোজাটা কেমন করে শুরু করব? বলছে ফজরের আগে, সুবে সাদেকের আগে তুই যত পারবি পেট ভরে খেয়ে নে, আর পানি যদি 2-4 বোতল পারবি তো তুই লোড করে নে। ফজরের আজান হয়ে গেল, তোর মুখে আমার তরফ থেকে তালা পড়ে গেল, তুই 1 ফোঁটা পানি গিলতে পাবি না, 1 ফোঁটা খানাও গিলতে পাবি না, 1 পরচা রুটি খেতে পাবি না। এই করে 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 গুরুব শামস যখন হবে, পশ্চিম দিকে সূর্য যখন অস্তমিত চলে যাবে, তখন তোর তালাটা খোলা যাবে। রব্বুল আলামিন দুপুর বেলাটা কেমন করে কাটাবো? অত্যন্ত ভোগ লেগে গেছে,
তাহলে আমাদের ঘরে সুন্দরী বিবিগুলো রয়েছে, এইগুলিকে নিয়ে এত আনন্দের সময়টা কাটিয়ে দিব, তার গায়ে হাত দিব, সে আমার হালাল, তার আমি হালাল, মহারানা দিয়ে রেখেছি, ওই শ্বশুরের বেটিটাকে কোলে করে নিয়ে কাটাবো। আল্লাহ বলছে তা চলবে না। তাহলে চারিদিকে আল্লাহর বাধা বিপত্তি। এটা কেন 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 কেন? আল্লাহ তুমি রোজাকে এমন করে কেন বানালে? এই প্যাটার্নের কেন বানালে? এই কাটিং এর কেন বানালে? আল্লাহ এক কথায় বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি এইভাবে বানিয়েছি যাতে করে তোরা মুত্তাকি হতে পারবে। ওই দলটা কি সুন্দর চেহারা, সব কটা সাদা কাপড় পরেছে, কিন্তু দাড়ি আছে। চেহারাতে শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু ব্যবহারে মনে হচ্ছে কোনো ভেজাল টেজাল আছে। মাঝে 1 মিনিট একটা কথা বলিনি, আপনারা মাপ চাবেন। আজকে 18 বছর প্রাইভেট গাড়িতে দৌড়ছি রাস্তায়, 1 মিনিট ডিস্টার্ব করছি, এটা বক্তব্যের বাইরে। তো রাস্তাঘাটে কি লাশ দেখতে পাই না? অনেক দেখেছি। ট্রাকের অ্যাক্সিডেন্ট, লাশ বের করছে, গলগল করে রক্ত বের হচ্ছে, ডাকাতি হচ্ছে, কত রকম রোডে কত অ্যাক্সিডেন্ট দেখলাম। আমি নিজে 2-3 বার অ্যাক্সিডেন্ট করলাম, আপনাদের দোয়াতে আল্লাহ হেফাজত করেছে। কিন্তু ধরেলেন আমার গাড়িটা যাচ্ছে, আমার সামনে ট্রাক যাচ্ছে, তো ওই ট্রাকটাকে ওর চাকা দেখে বলে দিব যে ড্রাইভারকে হয় ঘুমে ধরেছে, না হয় মদ খেয়েছে। এটাকে বলে কিছু দেখে কিছু বোঝা যায়। রোডের উপরে টাল খেয়েছে ট্রাক, হয় 3টে কারণে রোডে ট্রাক টাল খায়। ড্রাইভারকে ঘুমে ধরেছে, না হয় ড্রাইভার বোতল খেয়েছে, আর তা না হলে জেনে নিতে হবে ড্রাইভার শুয়ে আছে, খালাসিকে দিয়েছে তুই চালা। এতগুলো ভেজালে ড্রাইভার টাল খায়। একে বলে কিছু দেখে কিছু বোঝা যায়। জি ভাই, একটা লোক, এই গল্পটা অনেক জায়গায় বলেছি, ট্রেন থেকে পেচ্ছাপ করতে গেছে, জানলার ধারে ওর জায়গা ছিল, আমার মতো জায়গা হলে, মোটা হলে 1.5 ফুট জায়গা নিয়ে বসেছিল, পেচ্ছাপ করে এসে দেখছে 6 ইঞ্চি। তো বলছে আলহামদুলিল্লাহ। হাজি, জায়গা ছোট হলে কেউ আলহামদুলিল্লাহ বলে? বলছে আলহামদুলিল্লাহ। তখন পাশের লোক বলছে বসেন, বলছে আলহামদুলিল্লাহ। বসেন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন করছে? বলছে কিছু দেখে কিছু বোঝা যায়। ভাইরে, মাত্র 4 মিনিট পেচ্ছাপ করতে গিয়েছিলাম, আর ঘুরে আসতে গিয়ে 8 মিনিট হলো আমাকে পেচ্ছাপখানা থেকে। এই 8 মিনিটে যদি 1.5 ফুটের জায়গাটা 6 ইঞ্চি হয়ে যায়, তাহলে আল্লাহ ভালো করুক, তোর ঘরের পাশে আমার ঘর লয়, তাহলে জমি জায়গা যে কি হতো, মামলা করে করে মরে যেতাম। এই জন্য আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ, জানে বেঁচে গেছি, তোর মতো খবিসের বাড়িতে আমার বাড়ি নয়। তো কিছু দেখে কিছু বোঝা যায়। রাত 12টার পর যদি যে সভাপতি বক্তা তুলে, ওই সভাপতির হাতে যদি কোনো মাদ্রাসা থাকে, সেও রিংটাল হয়ে যাবে, সেও রিংটাল হয়ে যাবে। কিছু দেখে কিছু বোঝা যায় যে ওর কতটা জ্ঞানের বহর আছে আর কতটা সমাজ চালনার জ্ঞান আছে। জি, কথা বলতে শিখলে হবে না, জানতে শিখতে হবে। তো আজকের আমি বক্তব্য রাখছি কি, আবার ফিরে আসি যে আল্লাহ এইভাবে রোজাটাকে বানালেন কেন, খেতে দিচ্ছেন না কেন? মাঝে আমার একটা প্রশ্ন আবার আপনাদের কাছে। আমার বোতল এখান থেকে যাবে না কোনো সময়। বকছি আমি, পানি খাবে। এই প্রশ্নটা ভালো করে শুনেন। প্রশ্নটা হচ্ছে আল্লাহ খেতে দিচ্ছেন না, মায়ের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? জোরে বলেন, সবাই বলেন, মায়ের না আল্লাহর? ছেলে না খেলে মা পেরেশান হয়ে যায়। বেটা খা, খাবো না, বেটা খা। 2 ভাইয়ে ঝগড়া করেছে, ঝগড়া লয়, ছোটটা ক্লাস 4-এ পড়ে আর বড়টা MA পড়ছে। তুই কলেজ যেছে, তোর কানে ধরে মারলে 2 চর। স্কুল যাসনি কেন 3 দিন? হেডমাস্টার বললে ওর ভালোর জন্যই মেরেছে। ওই রাগে ও ভাত খাবে না।
তোর মা খালি বলছে বেটা খা, বেটা খা, খা খা খা, খাবে না। বড়টাকে বলছে তুই মেরেছিস, খাওয়ার জন্য ডাকা, বলছি না খাগা। না খাগাটা হলো রাগের প্রতীক চিহ্ন, আর খাও খাওয়াটা মহব্বতের প্রতীক চিহ্ন। আজকে যেই জালসায় আমি আসলাম তো কমিটি বলছে নাস্তা করেন, না খাবেন, ভাত খান, এটা খান, এটা খান, এটা হলো মহব্বতের প্রতীক চিহ্ন। আর খবরদার খাবি না, এটা কি রাগ না মহব্বত? তা আল্লাহ বলছে খবরদার খাবি না, আর 1 মাস পরই শুরু হবে। তা আল্লাহ রাগাল না আল্লাহ মহব্বত আল্লাহ? তো অঙ্কে মিলছে না। আল্লাহর দাবি তোর মায়ের থেকে আমার মহব্বত বেশি, আর আল্লাহর কাজ হচ্ছে খাবি না। জি, এবার একটা উদাহরণ দিব, আরেকটা গোটাই ফিট করে দিব। আপনাদের এই এলাকায় অত্র অনেক ইটের ভাটা আছে, বাংলা ভাটা আছে না? ইট যে বানাবে ওই মিস্ত্রিটা, ইট যে বানাবে ওই মিস্ত্রিটা বাড়ি থেকে কোদলটা নিয়েছে, বালতি নিয়েছে, যে মাটির কাছে গিয়ে জোরে জোরে কোপ মারতে শুরু করেছে। তখন ওই মাটি মিস্ত্রিকে বলছে ভাইয়া তোমার কি দোষ করলাম, কি এমন অন্যায় করলাম যে তুমি আমাকে কোপ মারছো? আমি তো চুরি করিনি, ডাকাতি করিনি, বেঈমানি করিনি। তখন ওই মিস্ত্রি ওকে বলছে তোকে কোপ মারছি, তুই চুপ করে থাক, তোরই দাম বাড়বে। মাটি বলছে তো সহ্য করি। কোপ মেরে মাটিটাকে জমা করে বালতি করে খানিক পানি ছিটিয়ে দিলে তো মাটি ভাবছে হয়তো অনেকক্ষণ থেকে মেরে গরম করেছে তো ঠান্ডা করছে। খানিক বালু মেরে দিয়ে নেংটি মেরে লাগলো লাত মারতে, ওর চোপাতে। হাজি আমার চোপাই যদি কেউ লাত মারে তো আমার দাম বাড়বে না কমবে? আর হ্যাঁ না বলেন? হ্যাঁ, যেমন কদিন আগে আমার চোপাতে লাত মেরে দিলে, তো লাত মেরে দিলে তো আমার দাম কমে গেল। তো চোপাতে লাত মারতে শুরু করেছে, তখন মাটি বলছে তুই যে বললি দাম বাড়বে, তা লাত কেন মারছিস? তো বলছি চুপ, দাম বাড়াইছি, লাতে দাম বাড়বে আমার? হ্যাঁ তুই চুপ কর, তোর দাম বাড়বে। লাত মারা হয়ে গেল, মাটি তৈরি হয়ে গেল, ফর্মাটাকে সামনে রেখে মাটিকে কেটে ফর্মায় ভরে আবার 2টি থাপ্পড় মেরে দিলে। তখনও বুঝতে পারছে না যে আমার দাম কি করে বাড়ছে। ওটাকে উল্টিয়ে দিয়ে টনটনে রোদে শুকাতে দিল। রোদে শুকছে, কলজে জ্বলে যেছে, পানি পাই না, রুটি পাই না, খাওয়ার পাই না। কিন্তু যখন শুকিয়ে গেল এবার কুলি দিয়ে ভাটিতে চড়াতে শুরু করেছে। আর ভাটিতে ইট যখন পড়ছে, ইটের ফাঁকে ফাঁকে একটা বিয়াদব মাল চলে এসেছে যেটা কালো। এই মালটা যখনই এসেছে উই এত বিয়াদব, নিজে কালো, নিজে নোংরা, যার কাছে যাবে তাকে নোংরা করবে, এলাকাকে নোংরা করবে, নিজে জ্বলবে, পাশে যে থাকবে তাকেও জ্বালাবে। আর ইট বুঝে নিয়েছে এই কয়লা যখন এসে গেছে ও জ্বলবে, আমাকে জ্বালাবে। মিস্ত্রিকে ডেকে বলছে ভাইয়া রে কি এমন অন্যায় করেছিলাম, এত বড় গজব তুমি আমাদেরকে দিতে চলেছো। তখন মিস্ত্রি বলছে ধৈর্য ধর, তোদেরই দাম বাড়বে, তোদের দাম বাড়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। আগুন জ্বালিয়ে দিল, নিচের আগুন ওপরে চলে গেল, ভাটিতে মাটি পড়ে গেল। ভাই মিস্ত্রি বলেছে যত ভালো পুরবি তত বেশি দাম বাড়বে, আর ছালট হবি তা তোকে পেশাবখানায় আর রাস্তাতে ফেলে রাখবে। আর যখন ভালো এ গ্রেডের পুরবি তুই মসজিদে থাকবি, মাদ্রাসায় থাকবি, কলেজে থাকবি, ইউনিভার্সিটিতে থাকবি, ডাইনিং রুমে থাকবি, পাকা বাড়িতে থাকবি, আর ছালট হবি তো রাস্তাতে তুই পড়ে যাবি, তোর দামটা আমি বাড়াচ্ছি দেখ। এরপরে যখন ইটটা 1 নম্বরে টনটনে কালো লাল হয়ে বের হয়ে এসেছে, ইঞ্জিনিয়ার বলছে এটাতেই স্কুল তৈরি হবে, এইটাতেই কলেজ তৈরি হবে, এইটাতেই পঞ্চায়েত তৈরি হবে, ব্লক তৈরি হবে, থানা তৈরি হবে। মসজিদ ওয়ালারা গিয়ে বল
বলছে 25,000 এটা মেরে দাও, আমাদের জামে মসজিদটা তৈরি করতে হবে। ইট তখন মুচকে হেসে বলছে, জীবনে কত লাত খেলাম, কত কোপ খেলাম, রোদে কত কষ্ট করে শুকালাম, এক ফোঁটা পানি পেলাম না, এরপরে আগুনে জ্বলে পুড়ে এসে আজকে মসজিদের দেওয়ালে দাঁড়ালাম, চিরজীবন তেলাওয়াত শুনছি আর কোরআন শুনছি। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, একটা মাস তোদেরকে আমি ভাটির মধ্যে রেখে দিই, আর তোরা জানিস না তোরা কি বানছিস। আমি আল্লাহ মিস্ত্রি, আমি জানি তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। যতজন রোজা নামে ডাইসে ঢুকে যাবে, যতজন রোজা নামে ছাঁচে ঢুকে যাবে, যতজন রোজা নামে ফরমাতে ঢুকে যাবে, ততজনই মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোদের পূর্বপুরুষের উপরে ছিল। কেন কেন কেন? এর উত্তর আল্লাহ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা সংযমী হয়ে যাবে।